ওয়েলকাম। আমরা সলভ করব কোডশেপ স্টার্টার 191 এর এই প্রবলেমটা অ্যাড টু গেট জিসিডি। এটা কিভাবে করবো আমরা দেখি। প্রবলেম স্টেটমেন্টটা ইউ হ্যাভ টু integers x and y. Your goal is to make them have a common divisor which is not 1. There should exist z equal z greater than 1 such that z divides x and z divides y. একটা কমন ডিভিজর থাকবে যেটা x আর y কে ডিভাইড করবে। সো এইখানে কি বলছে, ইন অপারেশন ইউ ক্যান ডু আইদার অফ দ্য ফলোইং, সেট x to x plus 1, set y to y plus 1. Find the minimum number of operations needed to achieve your goal. এখন আমাদের এখানে আসলে আমাদের ম্যাক্সিমাম অপারেশনই লাগবে হলো দুইটা, ম্যাক্স হলো 2। এখন আমি ধরলাম যে আমি যদি দুইটা নেই, যদি প্রথমে দুইটা মৌলিক সংখ্যা নেই। এখন দুইটা মৌলিক সংখ্যার তো হলো 1, জিসিডি 1, তাই না? এখন তাহলে এখন আমি এটাকে এখন এটার সাথে এক যোগ করলে জিসিডি বের করলে 1 একের চেয়ে বড় পাবে না, এটার সাথে এক যোগ করে জিসিডি বের করলো বড় পাবে না। দুইটাকে যদি এখন দুইটার সাথে এক যোগ করলাম তাহলে 4,8, তাহলে জিসিডি চলে আসলো 2। তাহলে এর বেশি লাগবে না। আর একটা যদি জোড় হয়, একটা যদি বেজোড় হয়, আমি ধরে নিলাম এখানে, তাহলে একটা জোড় একটা বেজোড় মানে তাহলে আমার এখানে একটা যোগ করলে তাহলে আমার একটা হয়ে যাচ্ছে, 5 এর সাথে যোগ করলে একটা হয়ে যাচ্ছে। আমার দুইটার মধ্যেই হয়ে যাবে। আর যদি প্রথমে যদি আমি জিসিডি বের করি, যেমন 5,10, এটা জিসিডি আমি যদি প্রথমে বের করে জিসিডি পেয়ে যাই হলো, জিসিডি তো যেটা পাবো সেটা যদি অনেক চেয়ে বড় হয় তাহলে তো আমার কোনো অপারেশনই করা লাগতেছে না, তাই না? গ্রেটার দেন 1, তাহলে আমার আর নতুন করে আমার কোনো অপারেশনই লাগতেছে না, তাই না? এটাই আমরা একটা এক্সাম্পলের দিকে আসি। এখন আমরা দেখি এক্সাম্পলটা দেখি যে এক্সাম্পলে আমার এটার ক্ষেত্রে তো আমরা বুঝতেছি, এটার ক্ষেত্রে 1 1। এইখানে আমার কি, আমি প্রথমে চেক করবো x ইকুয়ালস যদি y হয় তাহলে, আর যে কোনো একটা আমি ধরলাম x ইকুয়াল টু 1, তাহলে আমার এখানে দুইটার সাথে যোগ করা লাগবে, যেটা দেখাইছে 1 এর সাথে 1 2 2 না করলে আমার জিসিডি 2 আসতেছে না। আর বাকিগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারতেছি, বাকিগুলোর ক্ষেত্রে আমি যদি 1 না পাই তাহলে একটার সাথে যোগ করে জিসিডি বের করব, ওটার ক্ষেত্রে না হলে আরেকটার সাথে যোগ করে জিসিডি বের করব। যদি কোনো একটাই মিলে যায় তাহলে 1, আর না হলে 2। যেটা আমি কোডের দিকে যাই এবং এটা বোঝাই, কোডের দেখলে বুঝতে পারবেন, কোডের মধ্যে বোঝাচ্ছি। সো আমরা আসি এখানে কোডে। আমি প্রথমে চেক করলাম x ইকুয়াল x ইকুয়াল যদি y হয়, তাহলে যদি 1 হয় তাহলে আমার দুইটার সাথে যোগ করা লাগতেছে, 1 1 কে 2 2 করা লাগতেছে, তাহলে আমার 2। আর যদি 1 না হয়, আর আমার এখানে দেয় আছে 1 হবে মিনিমাম, তাহলে অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। কনস্ট্যান্টে দেয়া আছে 1 হলো মিনিমাম, তাহলে অবশ্যই 1 এর চেয়ে বড় হচ্ছে। তাহলে কি, তাহলে 1 না, তাহলে বড়, তাহলে অবশ্যই কিছু আর যোগ করা লাগবে না, তাহলে আমি 0 দিয়ে দিলাম। এবার আমি x আর y এর জিসিডি বের করলাম। এবার x আর y এর জিসিডি আমি একটা ভ্যারিয়েবল এর মধ্যে দুটো জিসিডি বের করলাম। জিসিডি বের করে আমি যদি 1 এর চেয়ে বড় পাই, আর এই জিসিডি ফাংশনের টাইম কমপ্লেক্সিটি হলো log n। সো আমার এখানে হয়ে যাবে, আমার এখানে 10 টু দি পাওয়ার 9 এর log n করলে আমার অল্পতেই হয়ে যায়। সো আমি আমার টিএলই হবে না কখনোই।
তা এখন যদি অনেক চেয়ে বড় হয় তাহলে তো আমি 0 প্রিন্ট করে দিতে পারতেছি আনডাউটেডলি। নাহলে আমি কি করব, নাহলে আমি এই যে 2 আর 3 আমি এক্সাম্পলটা নেই, আমি এই 2 নিলাম 3 নিলাম, এখন আমার 1 রয়েছে তাই না, এটা রিসিট হলো 1, তা আমি এখানে এটা যোগ করে দিলাম। এখন আমি দুইটা কেস নিচ্ছি, আমি কি করলাম এটা 1 বাড়ায় আমি এটা জিসিডি বের করলাম, এটা হলো 3। এটাই মিললো। যদি এটা না মিললো তাহলে আমি কি করতাম, তাহলে আমি এখানে আরেকটা কেসে আমি এভাবে করতাম যে 2, 4, তো এখানে 2। যখন একটা বাড়ায় আমার হয়ে যাচ্ছে তাহলে কি একটাই বাড়ানো হয়েছে, তাহলে আমি 1 প্রিন্ট করে দিলাম। আর যখন একটা বাড়ায় হইলো না, লাস্টে কি, যখন 0 অ্যান্সার আসলো না 1 অ্যান্সার আসলো না, তাহলে লাস্টে 2 এই হলো। সো এটাই ছিল সলিউশন। দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।